হর হর মহাদেব। সকালটা শুরু করছি শিবের দর্শন নিয়ে। আজ হচ্ছে শিবরাত্রি। নমস্কার, আমি তুহিনা। প্রায় বিয়ের আগে থেকেই আমি এই প্রভুকেই পুজো করে আসি, আর এই প্রভুকে আমার সঙ্গে আমার বাড়িতে এনেছিলাম। আর আমার ছোট্ট শিবকে আপাতত এখন পড়তে বসানো হয়েছে। কালকে ওর লাস্ট ফাইনাল এক্সাম আছে, হ্যান্ড রাইটিং। তো ওর সকালবেলা চান টান করে ফ্রেশ হয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আর্লি মর্নিং ওঠে তো ওর একটা অভ্যাস হয়ে গেছে। আর এখানেও আমি যথারীতি রেডি হয়ে যাচ্ছি, বলতে আমি তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা করে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। আর এই পুজো আজাতে কিন্তু শাড়ি পরে পুজো দিতে বেশ ভালো লাগে। আমার হাতে এই যে ছোট্ট মালাটা আছে, এটা কিন্তু সকালবেলা মা গেঁথে দিয়েছিল। তো আমার বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার সোজা চলে গিয়েছিলাম আমি রান্নাঘরে। মায়ের সকালবেলায় উঠে কিন্তু ব্রেকফাস্টও রেডি হয়ে গিয়েছিল। আর মা থাকে বলে না, বলতে গেলে অনেকটাই হেল্প পাই, নলে একা হাতে একদমই পেরে উঠবো না, একদম হিমশিম খেয়ে যাব। আর এখানে সব রকম ফল টল কেটে আমি আর মা চলে গিয়েছিলাম পুজো দিতে। আর এবারে কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় ভালোই পুজোটা দেওয়া হয়েছে, নইলে প্রত্যেকবার এতটাই দেরিতে যাই আমি আর মা, প্রায় ভিড়ভাট্টা হয়ে যায়। আর এবারে মাকে বলেছিলাম যাবো তো সকাল সকাল যাব, পুজোটা দিয়ে চলে আসব। আর এখানে আমরা কেউ বলতে গেলে নির্জলা উপোস থাকি না। আমি এ বাড়িতে আসার পর কাউকেই আমি নির্জলা উপোস থাকতে দিই না, মানে মাকেও ইভেন কি আমি চেঞ্জ করে দিয়েছি। মানে আমি জানি না, আমার একদমই পছন্দ হয় না যে নির্জলা উপোস থাকবো, আগের দিন না খেয়ে থাকবো, পরের দিন উল্টে যাব, বাড়ির লোককে ছুটতে হবে। তো যেটাই করব মন থেকে করব, হ্যাঁ একদম ভেজ খেয়ে থাকবো সারাটা দিন। আর এখানে রাতুলকে খাইয়ে দিচ্ছিলাম, বলতে ওরও আমি সেদ্ধপদ্য ভাতই করেছিলাম, ও তো অন্য কিছু আর খেয়ে থাকতে পারবে না। আর আমরা যেমন পরোটা ফরোটা খেয়েছিলাম। আর এই সন্ধেবেলায় একদম ডিনার করে নিয়েছিলাম, বলতে সাবুদানা খিচড়ি করেছিলাম, যেহেতু সকালে আর সাবুদানাটা খাওয়া হয়নি। তো আগের দিন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জলটাকে ঝরিয়ে সাবুটাকে একদম ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আর সাদা তেলে এখানে গোটা জিরে আর 1 চামচের মতন ঘি অ্যাড করেছিলাম। পছন্দ মতন সবজি এখানে অ্যাড করেছিলাম, যেমন মটরশুঁটি, গাজর, আলু হালকা করে ভেজে নিয়েছিলাম। তাতে স্বাদ অনুযায়ী সন্দক নুন অ্যাড করেছিলাম, আর এখানে জিরে গুঁড়ো আর টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। ব্ল্যাক পেপার পাউডারটা কিন্তু সাবুদানা খিচড়িতে দিতেই হবে, এটা কিন্তু মাস্ট। আর এখানে সাবুদানাটাকে অ্যাড করলাম, বেশ ভালো করে মিশিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে। নাবানোর আগে ওপর থেকে বাদামের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছিলাম, মানে কটা মতন বাদাম হালকা করে মিক্সার গ্রাইন্ডে কুড়িয়ে নিয়েছিলাম। গরম গরম চায়ের সঙ্গে সার্ভ করে দিতে হবে। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখুন, এটা খেতে এতটাই দারুণ লাগে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেতেই কিন্তু চলে যাবে। আসি তাহলে, আবার দেখা হচ্ছে নতুন একটা গল্পের সঙ্গে, ব্লগ পাসের তুহিনার সঙ্গে।